রাধে রাধে বন্ধুরা, আপনি কি জানেন ভগবান একজন ছোট্ট 12 বছরের ছেলের কাছে তার ভক্তির কাছে হার মেনে ভগবান নিজেই স্বয়ং এসেছিল তার হাতে প্রসাদ খেতে। খেয়ে নাও গোপীনাথ বলছি, নলে আমি তোমাকে আজকে লাঠির বাড়ি দিয়ে মেরে মেরে খাওয়াবো। এবং তার হাতে নাড়ু খেতে। যদি জানতে ইচ্ছা হয় তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য দেখার অনুরোধ রইল। চলে আসুন আমরা মূল কথায় ফিরে আসি। রাধে রাধে। নবদ্বীপে শ্রীখণ্ড নিবাসী একজন রাজবৈদ্য ছিল, কি তার নাম হলো মুকুন্দ দাস। তার গৃহে সে আর ছোট্ট 12 বছরের তার ছেলে রঘুনন্দন এবং ঘরে বিগ্রহ গোপীনাথ, এই নিয়ে তাদের সংসার। তো মুকুন্দ দাস নবদ্বীপে তখন রাজা হোসেন শাহের আমলে রাজা হোসেন শাহ যখন অসুস্থ হতেন তখন তার ডাক পড়তো, এমনকি আশেপাশে গ্রামে তার অনেক নাম ডাক ছিল। যেখানে লোক অসুস্থ হয়ে যেত সেখানেই তাকে যেতে হতো। তেমনি আজ গ্রামে একটি লোক অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য তাকে যেতে হবে আজকে চিকিৎসা করতে। কিন্তু তিনি বারান্দায় বসে এক মনে চিন্তা করছে। তার ছেলে খেলা করে বাড়ি ফিরে এসে দেখছে কি তার বাবা কি যেন চিন্তা করছে। এমন সময় সে ছোট্ট 12 বছরের ছেলেটি বলল, বাবা তুমি কি ভাবছো, কি চিন্তা করছো এমন করে? তোমার কি কিছু হয়েছে বাবা? তখন তার পিতা বললেন, না রে বাবা, আমার কিছু হয়নি তো। দেখ না, আমি তো কবিরাজ বৈদ্য, আমাকে নানান দেশে নানান গ্রামে মানুষের চিকিৎসা করতে যেতে হয়। আমি কি করব এখন? দেখ আমার যে ডাক এসেছে, চিকিৎসা করতে যেতে হবে অনেক দূরের গ্রামে। কিন্তু আমি কি করে যাই? ঘরে যে আমার গোপীনাথ রয়েছে, তাকে সেবা দিতে হবে, তার জন্য রান্না করতে হবে। আমি তো কিছুই করিনি বাবা, কি করে যাব? তখন ছোট্ট রঘুনন্দন বললেন, বাবা তোমার কোনো চিন্তা নেই, কেন আমি আছি তো। প্রত্যেক দিন তো তুমি সেবা দাও, আজ না হয় আমি সেবা দিলাম। বাবা বললেন, খোকারে, ভগবানের সেবা এত সহজ নয়, তাতে অনেক মন্ত্র তন্ত্র জপ তপ আছে। বাবারে, বললেই তো ভগবানের সেবা দেওয়া যায় না, তার অনেক নিয়ম কানুন বিধি নীতি আচার এসব মেনে তাকে সেবা দিতে হয়। তুই তো ছোট্ট বালক, তুই কি করে বুঝবি জানবি? সেই ছোট্ট 12 বছরের শিশুটি বলছে, বাবা কেন, আমি যদি ভক্তি ভরে তাকে সেবা দিই, তিনি কি সেবা করবেন না? আমি যদি ভালোবেসে তাকে সেবা দিই? তখন মুকুন্দ দাস মনে মনে ভাবছি, শিশু তো, হ্যাঁ, ভক্তি ভরে যদি সেবা দেয় ভগবান তো সেবা অবশ্যই। আচ্ছা বাবা, ঠিক আছে, আমার তো একটু তাড়াতাড়ি, আমি তো রান্না করতে পারি, রান্নাঘরে সবকিছু আমি গুছিয়ে রেখেছি, তুই একটু কষ্ট করে বাবা চুলায় একটু আগুন জ্বালিয়ে একটু রান্নাটা বসিয়ে একটু রান্নাটা করিস, ঠিক আছে? আমি গেলাম। এদিকে ছোট্ট ছেলেটি কি করলো, রান্নাঘরে জানে না কি করতে হবে, সে কি করেছে, চুলায় আগুন জ্বালিয়ে একটি পাত্র নিয়ে সেই পাত্রের মধ্যে চাল ডাল তেল মশলা সবজি সবকিছু একত্রে ঢেলে এক পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি, এরপর জল ঢেলে দিয়েছি। শোনো গোপীনাথ, এই তো আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে আসছি, তুমি একটু বসো, আজ একটু আমার দেরি হয়ে গেল। রান্না করে পাত্র থেকে সেই পাত্র সহ নিয়ে এসেছে গোপীনাথের মন্দিরের দরজা খুলে বলছে, ও গোপীনাথ।
গোপীনাথ। এই তো গোপীনাথ, তোমার জন্য খিচুড়ি নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসে খেয়ে নাও, আমার খুব খিদে পেয়েছে। তুমি এসো, তাড়াতাড়ি এসো। এই দেখো আমি তোমার জন্য রান্না করেছি। পারি না তো ভালো করে, তবু যা পেরেছি সমস্ত কিছু একসাথে রন্ধন করে নিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি এসে খেয়ে নাও, এসো। আসছে না ভগবান, এত সহজে কি ভগবান আসে? যদি ভক্তের ভক্তি পরিপূর্ণ না হয় ততক্ষণ ভগবান আসে না। গোপীনাথ ডেকে ডেকে বলছে, তুমি আসছো না কেন? চারদিকে তাকিয়ে দেখছি কি মন্দিরের দরজাটা খোলা। ও, বুঝতে পেরেছি। প্রত্যেক দিন দেখি বাবা তোমাকে সেবা দেওয়ার সময় তোমার ঘরের দরজাটা বন্ধ করে রাখে। আজ তো আমি খোলা রেখে এসেছি ভুল করে, তাই তুমি সেবা করছো না। দাঁড়াও, আমি এক্ষুনি দরজাটা বন্ধ করে রেখে এসেছি। এরপর এসো, দেখো ঘরের দরজাটা আমি বন্ধ করে দিয়েছি। তুমি এবার এসে খেয়ে নাও। কেন আসছে না গোপীনাথ? তুমি এখনো আসছো না কেন গোপীনাথ? ও, বুঝতে পেরেছি। তুমি জানো আমার রান্না করতে পারি না, ভেবেছো রান্না ভালো হয়নি। আজ একটু কষ্ট করে খেয়ে নাও গোপীনাথ। আজ তো দেরি হয়ে গেছে, সেজন্য তুমি অভিমান করেছো। তুমি একটু কষ্ট করে খেয়ে নাও, কালকে বাবা তোমাকে সুন্দর করে রান্না করে তোমার সেবা দেবে। বলছি গোপীনাথ, কেন আসছো না? কখন থেকে তোমাকে ডাকছি। আমার কি কষ্ট হয় না গোপীনাথ? আমারও তো খিদে পেয়েছে নাকি? তোমাকে সেবা দিয়ে আমিও তো সেবা করব। আসছে না গোপীনাথ, এত সহজ ভগবান আসে। যখন ভক্তের ভক্তি পরিপূর্ণ হয় তখন ভগবান যে নিজে। বলছি গোপীনাথ, তুমি এখনো আসছো না? আমার বুঝি কষ্ট হয় না? ও, বুঝতে পেরেছি। বাবা যেমন আমাকে, আমি যখন না খাই তখন বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে আমাকে খাওয়ায়। বুঝতে পেরেছি। রঘুনন্দন কি করলো? চারিদিকে তাকিয়ে দেখছে কি ওই ঘরের কোনায় একটি লাঠি পড়ে আছে, সেই লাঠিটা নিয়ে এসেছে। খেয়ে নাও গোপীনাথ বলছি, নলে আমি তোমাকে আজকে লাঠির বাড়ি দিয়ে মেরে মেরে খাওয়াবো। খুঁজতে খুঁজতে এই লাঠিটা নিয়ে এসে বলছি গোপীনাথ, তাড়াতাড়ি এসে খেয়ে নাও বলছি। যদি না খাও কি করবো জানো? একটা কথা জানো তুমি? আমি যখন না খাই আমার বাবা আমাকে এই লাঠি দিয়ে মেরে মেরে আমাকে খাওয়ায়। তুমি যদি এখন না আসো গোপীনাথ, আমি লাঠি দিয়ে তোমাকে মেরে মেরে খাওয়াবো। এসে বলছি গোপীনাথ। যেই না রঘুনন্দন বলেছে লাঠিতে মেরে মেরে খাওয়াবো, যেই না লাঠিটা উঠিয়েছে বাড়ি দেওয়ার জন্য, ভগবান আর থাকতে পারে। এই তো আমি চলে এসেছি, আমাকে সেবা দাও, খুব ক্ষুধা। ভগবান এই বিগ্রহে থাকতে পারলেন না, সচল মূর্তি ধারণ করলেন। বলছে ভক্ত দ্বারা তোমাকে আর লাঠের বাড়ি আমায় দিতে হবে। এই দেখো ভক্ত, আমি এসেছি তো। আজ ভগবান বলছে ভক্ত, আজ কতদিন হয় তোমাদের এই ঘরে আছি,
কিন্তু এমন মধুর সুরে আমায় কেউ ডাকেনি, এমন আপন করে আমায় কেউ ডাকেনি, কেউ আমায় সেবা দেয়নি। জানো ভক্ত, এই জগতের সবাই আমায় সেবা দেয় দূরের জন ভেবে, পাথরের বিগ্রহ ভেবে, মাটির বিগ্রহ ভেবে, কিন্তু আজ তুমি আমাকে আপন জন ভেবে, নিজের জন ভেবে আমায় তুমি এত কষ্ট করে রান্না করে সেবা দিলে ভক্ত। আমার খুব খিদে পেয়েছে ভক্ত, আমি সেবা করি। রঘুনন্দন বলছে, আচ্ছা গোপীনাথ, খেয়ে নাও। খাচ্ছে ভগবান। ভক্ত বলছে, গোপীনাথ আচ্ছা রান্নাটা কেমন হয়েছে আজকে? আমি তো বেশি পারি না, একটু কষ্ট করে খেয়ে নাও। গোপীনাথ বলছে, ভক্ত এই যে এমন এক রান্না আমি আজ সেবা করলাম, আমার কাছে যে অমৃত আছে সে অমৃতও যে হার মেনে গেল আজ তোমার এই রন্ধনের কাছে। জানো ভক্ত, যে ভক্ত ভক্তিতে রন্ধনে করে আমায় সেবা দেয়, সেই রন্ধন কি কখনো খারাপ হতে পারে? কথা বলতে বলতে ভগবান আমার প্রায় পাত্র থেকে সম্পূর্ণ খিচুড়ি খেয়ে ফেলেছে। এমন সময় আর একটু মাত্র আছে, আর একটু মাত্র যখন হাতে নিয়ে যাবে, বদনে দেবে, তখনই রঘুনন্দন হাতখানা চেপে ধরেছে। বলছে, গোপীনাথ। পাত্রের দিকে তাকিয়ে দেখছে আর কিচ্ছু নেই, হাতে অল্প একটু প্রসাদ রয়েছে। বলছে, বাহ বাহ গোপীনাথ বাহ, এত করে ডাকলাম খাবেই না, খেতেই আসছিলে না। যখন লাঠির ভয় দেখালাম দৌড় মেরে চলে আসলে খেতে, আর এখন সবটুকুই খেয়ে নিলে। গোপীনাথ তুমি এত নির্দয় কেন, পাষণ্ড কেন? আমরাও তো না খেয়ে আছি, আমার বাবা না খেয়ে আছে, আমরা কি খাবো বলো তো? আমাদের তো খিদে পেয়েছে। ভগবান বললে, জানো ভক্ত, আজ তোমার হাতে ভক্তি মাখানো রন্ধন দেখি আমি আর থাকতে পারি। আমি আর নিজেকে সামলাতে পারিনি, সম্পূর্ণ খেয়ে নিয়েছি ভক্ত। আচ্ছা ভক্ত, এই নাও, আমার কাছে একটু প্রসাদ রয়ে গেছে, তুমি সেটুকু খেয়ে। রঘুনন্দন কি করলো, সেইটুকু প্রসাদ সেবা করে পাত্রখানি ধুয়ে মুছে আবার সুন্দর করে রেখে দিয়েছে। তো ভগবানও চলে গেছে। এবার ঘরে বাবা ফিরে এসে বলছি, খোকা, এই খোকা, দে বাবা আমায় প্রসাদ দে, আমার খুব খিদে পেয়েছে বাবা। প্রসাদ দেব বাবা? কোথা থেকে দেব প্রসাদ? প্রসাদ তো নেই। বলছি, কেন খোকা, বাড়িতে কোনো ভক্ত এসেছিল? পাড়ার কোনো লোক এসেছিল? তুই কি তাদেরকে সেবা করে দিয়েছিস? বলছে, না বাবা, তাদেরকে আমি সেবা করাইনি, বাড়িতে কোনো ভক্ত আসেনি, তোমার ওই গোপীনাথ সবটুকু খেয়ে নিয়েছিল জানো বাবা। তবু ভালো, শেষমেশ তার হাতখানা আমি চেপে ধরেছিলাম, চেপে ধরে আমি একটু সেবা করেছি, নইলে তো আমার কপালেও জুটতো না আজকে খাবার, জানো। মুকুন্দ দাস তো ভাগ হয়ে গেছে। কি বলছে আমার খোকা মিথ্যা কথা বলছে। ভগবান কি করে আসবে? সে তো একটা বিগ্রহ, সে কি করে আসবে সেবা করবে? আমার খোকা মিথ্যা কথা বলছে, হয়তো খেয়ে ফেলেছে, নয়তো ওদের বন্ধুদের দিয়ে খাওয়িয়ে দিয়েছে। যাই হোক, আমি কালকের পরীক্ষা করব। যাই হোক খোকা,
যা তুই খেলা কর। তো পরের দিন আবার তার বাবা মুকুন্দ দাস তার খোকাকে বলছে, খোকা শোন, আজকেও আমাকে পাড়ায় ডাক এসেছে, যেতে হবে। তুই তো ভালো পুজো সেবা দিতে শিখেছিস, আজ না হয় তোকে রান্না করতে হবে না। ওই রান্নাঘরে আমি গোপীনাথের জন্য নাড়ু তৈরি করে রেখেছি। গোপীনাথ তো নাড়ু খেতে ভালোবাসে, তুই তাকে নাড়ুটাই সেবা দিয়ে দিস, ঠিক আছে? আমি গেলাম। মুকুন্দ দাস কিন্তু যায়নি, মন্দিরের পেছনে দাঁড়িয়ে আছে, ছেলে আজ কি করে সেটা দেখার জন্য। এমন সময় রঘুনন্দন রন্ধন ঘর থেকে কয়েকটা নাড়ু একটি থালাতে করে নিয়ে এসেছে। বলছে, ও রঘুনন্দন, এসো, তাড়াতাড়ি এসো। দেখো, তুমি তো নাড়ু খেতে ভালোবাসো, এই জন্য বাবা বলল, তাই আমি তোমার জন্য নাড়ু নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো। আর ডাকতে পারলাম। বলছে, ভক্ত, তুমি তো জানো না যে ডাকার মতো আমাকে একবারই ডাকে আমি জন্ম জন্মান্তর তার হয়ে যাই। তোমাকে আর ডাকতে হবে না, আমি এসে গেছি। কই দাও, আজ তুমি আমার জন্য কি সেবা এনেছো? রঘুনন্দন বলছি, এই নাও গোপীনাথ, নাড়ু এনেছি। গোপীনাথ যখন নাড়ু নিয়ে ভগবান যখন নাড়ু নিয়ে মুখে দিয়েছে, গোপীনাথ বলছে মনে মনে, আজ আর সেই ভুল করব না। কাল তুমি একাই সব খেয়ে নিয়েছিলে, আজ তুমিও খাবে, আমিও খাবো। মনে মনে বলে ভগবানের থালার মধ্যে হাত দিয়ে একটি নাড়ু নিয়ে উঠে কাপড় দিয়ে খেয়ে দিচ্ছে। রঘুনন্দনী নাড়ুটা খুব ভালো লেগেছে, খেয়ে দেখছি ভালো, সেই জন্য অর্ধ খাওয়া নাড়ু ভগবানের মুখে ধরেছে। বলছে, খাও গোপীনাথ, খাও, দেখো নাড়ুটা অনেক ভালো। চেয়ে দেখছে কি গোপীনাথ অঝোর নয়নে কাঁদছে। বলছি, গোপীনাথ তুমি কাঁদছো কেন? ও, বুঝতে পেরেছি, আমার এঁঠো খাওয়া নাড়ু আমি তোমার মুখের সামনে ধরেছি, সেজন্য তুমি কাঁদছো। ভগবান বলছি, না ভক্ত, আমি সেই জন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? যদি আমার অর্ধ খাওয়া নাড়ু আমি তোমাকে খাওয়াতে পারতাম, আর তোমার অর্ধ খাওয়া নাড়ু যদি তুমি আমাকে খাওয়িয়ে দিতে, তাহলে আমার এই ভগবানের জন্ম ধন্য হতো। এই কথা? আচ্ছা, তুমি আমাকে খাওয়িয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। যেই না ভগবান ভক্তের মুখে দেবে, তৎক্ষণাৎ মন্দিরের পিছনে ছিল সেই মুকুন্দ দাস। দেখছে ঘরের মধ্যে আমার পুত্র ছাড়াও আরো কারো যেন কথা শোনা যাচ্ছে। দৌড়ে এসে মুষ্ঠাঘাতে দরজা খুলে দেখছে কি ভগবান আমার চলে গেছে। গোপীনাথ সেভাবেই ছিল, অর্ধ নাড়ু অবস্থায় ভগবান আমার বিগ্রে গিয়ে মিলিত হলো। ভগবান আমার সেই অর্ধ নাড়ু হাতে নিয়ে বিগ্রে দাঁড়িয়ে আছে, বলছে, রঘুনন্দন, সারা জীবন সেবা পূজা করে যার দেখা আমি পেলাম না, তুই আজ একদিনেই ভগবানের দর্শন পেয়ে গেলি রঘুনন্দন। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরি কেন বলুন তো? কেননা তার পিতা সেবা দিয়েছে প্রত্যেক দিন, প্রত্যেক বছর একটা পাথরের বিগ্রহ ভেবে, মাটির বিগ্রহ ভেবে, আর রঘুনন্দন সেবা দিয়েছে নিজের জন ভেবে, আপন জন ভেবে। সে মনে
মনে করতো আমি যেমন আমার বাবার সন্তান, গোপীনাথ আমার বাবার সন্তান। তাই এই জগতে যে নিজের জন ভেবে আপন জন করেই ভগবানকে ডাকতে পারে, সেবা দিতে পারে, ভগবান নিজে এসে সেবা করতে বাধ্য হয়। আমরা এই লীলা থেকে কি শিখলাম? ভগবানকে আপন করে নাও, নিজের জন করে নাও। এই জগতে তোমার কেউ আপন নয়, কিন্তু একজন আপন ভগবান। তাকে আপন করতে শেখো, আপন করে ডাকো, সে নিজেই তোমার কাছে আসবে। রাধে রাধে। আমার কথাগুলো ভালো লাগলে পেজটি ফলো করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকদিন নতুন নতুন ভগবানের লীলা, ভক্ত ভগবানের লীলা জানতে পারবেন।